মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হয়ে উঠছে যুদ্ধ পরিস্থিতি। আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে একটি ভিডিও প্রকাশ ঘিরে। আর সেই ভিডিওটি প্রকাশ করেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন ফেলে দিয়েছে। সেন্টকমের দাবি, এই ভিডিওটি তৈরি করা হয়েছে আমেরিকা এবং তার মিত্রদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে আমেরিকা এবং তার মিত্রদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র একেবারে সরাসরি আঘাত করছে ইরানের নৌবাহিনীর বিভিন্ন জাহাজে। ফুটেজে অত্যন্ত স্পষ্টভাবে ধরা পড়েছে লক্ষ্যবস্তু চিহ্নিত করা, সেটিকে লক করা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং শেষ পর্যন্ত সেই নৌযানগুলোর ধ্বংস হয়ে যাওয়া দৃশ্য। এক ঝলক দেখাবো সেই ভিডিও। ভিডিওটা আপনাদের সামনে আমরা রাখলাম এবং আনক্লাসিফাইড হিসাবে চিহ্নিত এই ভিডিও প্রকাশ্যে আনার মাধ্যমে আমেরিকা এক প্রকার বার্তা দিতে চেয়েছে তারা এই সংঘাতে পিছিয়ে নেই, বরং কৌশলগতভাবে এগিয়ে রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভিডিও শুধুমাত্র সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধেরও একটি বড় অংশ। সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। আর সেখানে সেন্টকম লিখছে, দশকের পর দশক ধরে ইরানের নৌবাহিনী আঞ্চলিক জলসীমায় আন্তর্জাতিক জাহাজ চলাচলে হুমকি ও হয়রানি চালিয়ে এসেছে, কিন্তু সেই সময় এখন শেষ। এই মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, কারণ ইরান বরাবরই দাবি করে এসেছে যে তারা নিজেদের সার্বভৌম জলসীমা রক্ষা করছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, বহুদিন ধরে আমেরিকা হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার কথা বলে আসছে। এই হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। বিশ্বের প্রায় বড় অংশের জ্বালানি পরিবহন এই প্রণালী দিয়েই হয়ে থাকে। ফলে এই এলাকায় সামান্য উত্তেজনা আন্তর্জাতিক অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলতে পারে। আমেরিকা অতীতেও এই বিষয়ে ন্যাটো মিত্রদের সহায়তা চেয়েছে। ন্যাটোর অংশীদার দেশগুলোর সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে, তবে এখনও পর্যন্ত এই সমস্যার কোনো স্থায়ী সমাধান বেরোয়নি। এদিকে এই ভিডিও প্রকাশের সময়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাম্প্রতিক খবরে জানা গেছে আমেরিকা আপাতত ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সরাসরি হামলা স্থগিত রাখছে। যদিও সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি কৌশলগত বিরতি, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। একই সঙ্গে আমেরিকার সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনাও করছে বলে জানা গেছে, যদিও এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা এখনও করা হয়নি। তবে বিভিন্ন সূত্র এই নিয়ে একেবারে জোর জল্পনা চালাচ্ছে। অন্যদিকে ইরান এখনও হরমুজ প্রণালীর ওপর তার নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এই পরিস্থিতিতে আমেরিকার উপসাগরীয় মিত্র দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ছে। বিশেষ করে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহে অনিশ্চয়তা একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। হাউথি মুভমেন্ট সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যদিও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা সফলভাবে প্রতিহত করেছে। তবে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এর ফলে এই যুদ্ধ আর কেবল আমেরিকা ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, হুথিদের এই যুদ্ধে সরাসরি প্রবেশের ফলে লোহিত সাগরের বাবেল মান্দেব প্রণালীও ঝুঁকির মুখে পড়তে পারে। এই প্রণালীটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি জাহাজে হামলা শুরু হয়, তবে বৈশ্বিক বাণিজ্যে বড়সড় একটা ধাক্কা লাগতে পারে। ঠিক এই পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। পাকিস্তান ইতিমধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। জানা গেছে তারা রবিবার কয়েকটি আঞ্চলিক শক্তির সঙ্গে বৈঠক করতে চলেছে, তবে এই উদ্যোগ নিয়ে ইরানের তরফে সংশয় প্রকাশ করা হয়েছে।
ইরানের মতে এই ধরনের কূটনৈতিক উদ্যোগ প্রায়শই বাস্তব সমস্যার সমাধান না করে সময় নষ্ট করে, তারা বরং সরাসরি আলোচনার পক্ষপাতী। এদিকে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা জবাবে ইরানও বসে নেই, তারা ইসরায়েল এবং উপসাগরীয় একাধিক আরব দেশকে নিশানা করেছে। এই তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, রয়েছে বাহরিন, কুয়েত, কাতার, জর্ডান, সৌদি আরব। এই দেশগুলিতে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলিতেও হামলার চেষ্টা চালিয়েছে ইরান। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জ্বালানি রুটের ওপর নিয়ন্ত্রণ। হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে ইরান আমেরিকা এবং তার মিত্রদের ওপর চাপ বাড়িয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে একটা অস্থিরতা দেখা দিয়েছে। তবে এর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাষ্ট্রসংঘের অনুরোধে তারা হরমুজ প্রণালী দিয়ে মানবিক সাহায্য এবং কৃষিপণ্য পরিবহনের অনুমতি দিয়েছে। ইউনাইটেড নেশনস এই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও সামগ্রিক পরিস্থিতির খুব একটা যে পরিবর্তন হবে তা নয়, কারণ মূল সংঘাত এখনও অমীমাংসিত রয়ে গেছে। এই উপসাগরীয় যুদ্ধ শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি, আমরা সবাই জানি। কয়েক সপ্তাহ ধরে চলা এই সংঘাতে ইতিমধ্যেই বহু ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকা ইসরায়েল যৌথভাবে অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রোরিং লায়ন নামে বড়সড় বিমান হামলা চালায়। এর জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 নামে পাল্টা অভিযান শুরু করে। এই অভিযানে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সামরিক সংঘাত, অর্থনৈতিক চাপ আর কূটনৈতিক অনিশ্চয়তা সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে এখন নজর এই অঞ্চলের দিকে, কারণ এই সংঘাতের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে তা বলা কঠিন। তবে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, এই সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা আপাতত খুবই কম। সংঘাত কি চলতে থাকবে? আক্রমণ পাল্টা আক্রমণ কি অব্যাহত থাকবে? যদি আক্রমণ পাল্টা আক্রমণ অব্যাহত থাকে তাহলে এর শেষ কোথায়? কারণ যুদ্ধ কোনোদিনও গড়ে না। যুদ্ধ সবসময় ধ্বংস, ক্ষয়ক্ষতি এই সমস্ত জিনিস ডেকে নিয়ে আসে। দিনের পর দিন যদি এইভাবে ধ্বংস হতে থাকে তাহলে গড়বে কিভাবে মধ্যপ্রাচ্য? যদি হরমুজ প্রণালীর ওপরে প্রভাব পড়ে, যদি মানদেব যে তৈল ভাণ্ডার রয়েছে ইরানের সেখানেও প্রভাব পড়ে, তাহলে কি হবে? সমস্ত আপডেট দিতে থাকবো আপনাদের। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।